আমি প্রায় সময় স্যার আমি আমার বোনেদেরকে বিশ্রাই রাস্তাঘাটে যে কোনো একদিন তো যে আমার বোন ফেরত আসে, যা আপা আমি তোমার বোন। আমি সব সময় এটাই করছি, আশাটাই করছি, এটাই বলি স্যার। আমার বাবা না মরে আমার মা মরে যেত যদি আগে, আজকে আমরা তিনটা বোন তিন জায়গায় থাকতাম না। আমার বাবার খুব আদরের সন্তান ছিলাম আমরা। এগুলো কিছুই আমার মনে নাই। বাসের আওয়াজ শুনে আমরা বোনেরা উঠতাম, আমাদের জন্য খাবার নিয়ে আসতো, আমাদেরকে না খাওয়ায় বাবা কখনো ঘুমায় না। স্যার আমি ক্যামেরার সামনে দুইটা কথা বলতে চাই। আপনি মানুষটা জিজ্ঞেস করে লাভ নাই, আপনার মন থেকে কি বলতেছে এটা বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। যার আপডেট আজকে আমরা করছি তার নাম হচ্ছে রংবানু। পর্ব নাম্বার 824, প্রচার হয়েছিল 24/10/2025-এ। সম্ভাব্য সফলতা সংখ্যা আজকে দাঁড়াবে 460, ইন টোটালি 490। সো উনি আমাদেরকে বেসিক ভিডিওতে কি বলেছিলেন সেই সব তথ্য আমরা অনুষ্ঠানের শুরুতে একটু চলুন আপনাদের জন্য দেখে আসি, বেসিক ভিডিওর বেসিক ইনফরমেশনগুলো। ওদেরকে আমি এইভাবে মানুষ করি নাই, ওরা আমাকে মানে অপমান করে কথা বলবে। আপনার নাম কি? পারভিন আক্তার। এটা কি বাবা মায়ের দেয়া নাম? না না, এটা আমাকে যারা পালছে তাদের দেওয়া। বাপ মায়ের দেয়া নাম কি? বাপ মার দেওয়ার নাম হয়েছে আমার রংবানু। রংবানু, আচ্ছা এটাই দরকার আমার। রংবানু বলেন, একদম প্রথম থেকে বলেন যে কি হয়েছে আপনার সাথে। তার আগে আপনার অনেক কিছু মনে আছে, এগুলো একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, মেজো বোন বলতে আমি আপনি মেজো বোন, ওকে। আপনার বাবার নাম? শব্দর আলী। শব্দর আলী। মায়ের নাম? হালেমা। হালেমা। বড় বোনের নাম? আয়েশা। ছোট বোনের নাম? মিলন। মিলন। গ্রাম হচ্ছে? মাওয়া। মাওয়া, গ্রামের নাম মাওয়া। আচ্ছা, নানার বাড়ি? কুমরি। কুমড়ি খালের পার। বড় মামার নাম? খুরশেদ। ছোট মামার নাম? বাবুল। 5 বছর বয়সে হারিয়েছেন। হারানোর জায়গা হচ্ছে কাঁচপুর, তাই না? গায়ে পরনে ছিল হচ্ছে গোল জামা, প্যান্ট, চুল কাটা ছিল, পোশাক ছিল ভালো মানের। অনেক ধন্যবাদ। রংবানু কি কি বলেছিল, ভাই বোনদের নাম এবং সংখ্যা, বাবার নাম, মায়ের নাম, সেগুলো আমরা দেখলাম। এবং ঠিকানা বলেছিল গ্রাম হচ্ছে মাওয়া। ইনফ্যাক্ট দাবি করা পরিবারের ঠিকানা পাওয়া গেছে মাওয়া, 7 নম্বর ওয়ার্ড মাওয়া, গৌরীপুর, ময়মনসিংহ। আর রংবানু বর্তমানে থাকছেন বড়াবো বাজার, 9 নম্বর ওয়ার্ড, তারাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ওনার হারিয়ে যাওয়ার যে বিবরণ সেখানে আমরা পেয়েছিলাম ওনার বর্তমান বয়স 42 থেকে 43, হারানোর সময় বয়স ছিল 5 বছর। ছোটবেলায় আমার মানে ওনার বাবা মারা যায়, মা দ্বিতীয় বিয়ে করে চলে যায়। সম্ভবত সংসারে অভাব থাকার কারণে আমি নারায়ণগঞ্জ কাঁচপুরে আসি। আমি কিভাবে কার সাথে আসি সঠিক আমার মনে নেই। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়, সেখানে বড় হয়েছে, ওনারা বিয়ে দিয়েছে, এখন আমি স্বামীর সংসারে আছি। সেখান থেকে আজকে পর্যন্ত নিজ পরিবারে ফিরতে পারেনি। এবং উনি আরও সাইড ইনফরমেশনে যেটা বলেছিলেন যে ওনার বাড়িতে থাকা অবস্থায় ওনার বাবাকে কারা যেন মেরে ফেলেছে। ওনার বাবা সবসময় কাঁধে একটি শাল রাখতেন, এটা ওনার সাইড ইনফরমেশন। আমার বাবা আমাদেরকে কারোর সাথে মিশতে দিতেন না। ওনার সাইড ইনফরমেশন আরও আছে, ওনার নানু বাড়ি কুমড়ি খালের পার, আর মামাদের নাম হচ্ছে খোরশেদ ও বাবুল। এইসব তথ্য উনি বলেছিলেন। সাথে কিছু আবেগী কথাবার্তা এসেছিল ওনার সন্তানদের নিয়ে। তো এই রংবানু আমাদেরকে ভিডিও করে যাবার পরে, আমরা ভিডিওটা প্রচার করবার পরে কিভাবে পেলাম, সেখানে একটা পরিবারকে চিনে আমাদেরকে মেল পাঠিয়েছিলেন একজন ইউপি চেয়ারম্যান। যে ইউপি চেয়ারম্যান আজকে আমাদের অনুষ্ঠানে এসছেন, তাদের সাথে আমি যোগাযোগ করব। আজকের অনুষ্ঠানটা লিটল বিট, একেবারে অল্প কিছু ভিন্নতা আছে। যখন আমি অনুষ্ঠানটা ধারণ করছি তখন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, দুই পক্ষ এসে উপস্থিত। এক পক্ষকে আমরা আমাদের 3 তলায়, মানে আমাদের 2টো ফ্লোর নিয়ে আমাদের অফিস, 3 তলা এবং 4 তলা, 3 তলায় আমরা রেখেছি। রংবানু আমার সামনেই বসে আছে। ইনফ্যাক্ট আমি ক্যামেরা অন করিনি, সে কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। রংবানুর সামনে আমি ইন্ট্রো দিচ্ছি এবং রংবানুর পরিবার 3 তলায় আছে। সেটা শ্যুট করার জন্য মহিউদ্দিন হাত লাগিয়েছে। সো মহিউদ্দিন হয়তো বা সেকেন্ড পার্টে আমরা যখন যাব তখন দেখতে পাবেন মহিউদ্দিনের ভোকাল। আর থার্ড পার্টে যেটা হয় যে রংবানুর পরিবার দাবি করা যারা এসছেন তারাও অলরেডি বাইরে শুটিং হচ্ছে একসাথে। তারা আমাদের 4র্থ তলায়, মানে 4 তলাতে অলরেডি অবস্থান করছেন, এরকম একটি অবস্থানে রয়েছেন। সো একসাথে দুটো তিনটে কাজ ঘটছে। কারণটা হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আমরা আসলে কাউকে বাইরে রাখতে চাইনি। সো একটু ডিফারেন্ট হলো, এই হলো ব্যাপার। কিন্তু একই জিনিস, মোট 6টি ধাপেই আমাদের ভিডিওটি সম্পন্ন হবে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। জি, কেমন আছেন আপনারা? আপনারা রংবানুর সাথে আসছেন তাই না, বর্তমান পরিবারের? আপনি কি হন ওনার? বড় বোন। বর্তমান যে পরিবারের বড় বোন। ও আপনি পেলেছেন, বসে পড়ে করেছেন। আপনারা এখানে কয় ভাই বোন এই পরিবারে? আপনারা কয় ভাই বোন? আমরা অনেকের 2 কইনা, আমরা আগের 7 ভাই 1 বোন।
ইয়া বলে আপনি একাই বোন? হ্যাঁ আপনি একাই বোন? আমি একাই। আর হচ্ছে উনি রংবানু আপনার সাথে 2 বোন আর 7 ভাই? আমার ভাই দিয়ে আমার মা কইছে বাইরে তো সেরে দিছে পাতা বলে আমার ভাই গাড়ি চালায় হোটেলে খাইতে খাই বাড়ি চালাই কান পাশা কি গো তুমি বাড়ি কুড়ে উঠার না লুইছে আনছে দিতে ফালতাছি 7 বছর 7 বছর বয়স তখন যখন আসছে আপনাদের পরিবারে? হ্যাঁ। ইয়ার মাথা মাথা উকুনে ঘুরে গেছিল গেল আমার হালদি ফালা দিছে। আচ্ছা, কিন্তু দাঁত এই দেশে পরে দাঁত করছে বাইতে হ্যাঁ কিছু কোথায় খালি করছে আমি তো বাড়ি কিনে দেয় আমি তো ভালছি জি আমগো বাড়ির মাওয়া জি। তো বাপের নাম কি কয় 7 ধরনের তোর বোন কয়টা কয় 3টা নাম বলা ছিল শিল্পী। ও আচ্ছা। আল্লাহ তো আমগো শিল্পী আল্লাহ ফাঁক থুইছি দাম থুইছি পারবি ও আচ্ছা, আপনারা বর্তমান পারভিন রেখেছেন। আচ্ছা। পারবি তো আপনারা তো মোটামুটি 8 ভাই বোন ছিলেন, তারপরে ওনাকে রেখেছেন, সমস্যা হয়নি আপনাদের পরিবারে? বা বাবা মা কি বলেছে? বাবা মা নাই এখন তো নাই, তখন যখন আসছে উনি তখন কি কিছু বলেনি না ভাই বোনের মধ্যে? কইনের আতরা ভালছি কেউ কিছু কই না ভালছি সুন্দর তো আবার আমি তো কালা আমার ভাইয়ের আচ্ছা আমার একটা বোন মরছে হিলদানে দর্শন কিছু করে ভাই ছেলে কিছু করবি না তুই মন খারাপ হয়ে কিছু আপনার ভাই রাস্তা পেয়ে ওই গাড়ির, আপনার ভাই হচ্ছে ড্রাইভার ছিল গাড়ির, গায়ে যে ভাই নিয়ে আসছে হ্যাঁ হে ভাই আছে ড্রাইভার ছিল, ড্রাইভার ছিল উনি রাস্তা পেয়ে নিয়ে আসছে। আচ্ছা, উনি কি হন আপনার? আমি ওই যে স্বাস্থ্য বোন স্বাস্থ্য বই। ও আচ্ছা। আর আপনি আমার রংমালার খালামণি হয়। বর্তমান ভাগ্নি? ওকে। আর আপনি? আমি বর্তমান খালাতো বোন। খালাতো বোন। হ্যাঁ। উনি আছেন উপরে, বসেন আপনারা, আমরা ডাকবো আপনাদেরকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। সরি আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি, অনেকক্ষণ বাইরে বসে রাখছিলাম। হ্যাঁ আমাদের জন্য তো জি, আমি একটু পরিচিত হই আপনার সঙ্গে, নামটা একটু বলেন। আমি মোহাম্মদ আল ফারুক। আপনি রংবানুর কি হচ্ছেন? আমি ওই ইউনিয়নের চেয়ারম্যান। মাশাআল্লাহ। সো আপনি আমাদেরকে মেইল করেছিলেন? জি জি। আচ্ছা, আমি আসছি ভাই আপনার কাছে, একটু সময় দেন। জি, আপনার নামটা একটু বলেন ভাই। কামাল মিয়া। কামাল মিয়া। আপনি কি হন রংবানুর? রংবানুর মামাতো ভাই। মামাতো ভাই। আপনার নাম চাচি? আমার নাম অলিমা। রিমা? অলিমা। অলিমা? অলিমা না হালিমা? আপনি কি হন? অলিমা। আমি মামি। মামি। আচ্ছা, আপনার নাম? আমার নাম আয়েশা। কি হন আপনি? বোন। আপন বোন? জি। হ্যাঁ, আপনার কথা বলেছেন। আপনার নাম চাচা? আমার নাম বসেন বসেন চাচা, বসেন। হাসু। হাসু। হ্যাঁ, আপনি কি হন? আমি আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাই? হ্যাঁ। রংবানু। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিপন মিয়া। আপনি কি হন? ভাই। আপন ভাই? আপন ভাই। ওকে। আপনার নাম ভাইজান? আমি মোহাম্মদ রুবেল মিয়া। আপনি কি হন? আমি ওনার প্রতিবেশী। প্রতিবেশী হন? জি। ওকে। আপনার নাম? আমার নাম রাজাউল করিম, প্রতিবেশী। প্রতিবেশী। ওর মা কি বেঁচে নাই? আপনার মা বেঁচে নাই? না, বাবা তো মারা গেছে জান দিয়ে ছোটবেলায়, মা মারা গেছে। পরে গিয়ে মাও মারা গেছে। আপনার ভাই বোন দুজন আছে। আপনার গল্পটা একটু আমাদেরকে বলেন, কিভাবে আপনি পেলেন, কিভাবে মেইল করলেন আমাদেরকে? একটা হচ্ছে আমি ভোরেই ফজরের নামাজ পড়ে আমি বসে আছি, এই মুহূর্তে আমেরিকা থেকে একটা ছেলে আমার এখানে একটা মেল পাঠাচ্ছে। আচ্ছা। মুস্তাকিম বিল্লা নামে। পরে ওইখান থেকে আমি দেখলাম যে আমাদের গ্রামের যে তার যে কথাটা, যেটা আপনাদের রেকর্ডিংটা দেখে তার হুবহু আমার পরিচিত মনে হয়ে গেল আর কি। তারপরে আমি আপনাদের সাথে যোগাযোগ করলাম, তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করলাম। আচ্ছা, আমি বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনি চেয়ারম্যান সাহেব, আপনি আসছেন আপনার কাজ ফেলে, এত বড় তাদের সাথে কোম্পানি দিয়েছেন। সাধারণত এই ধরনের ঘটনা রেয়ার আমাদের অনুষ্ঠানে, রাইট? এবং আপনি যে বসে বসে বৃষ্টিতে ভিজতেছিলেন, আমি দুঃখ প্রকাশ করছি। আসলে কিছু করার নাই, আমাদের জায়গাটা একটু কনজাস্টেড, সবকিছু ম্যানেজ করে করতে হয় আর কি। তো ওনারা দেখে কি খুশি হয়েছেন আপনার কাছ থেকে যখন জানলো যেরকম পাওয়া গেছে? হ্যাঁ, তারা অনেকেই আবেগে আপ্লুত হয়ে গেছে। আচ্ছা। আমার এলাকার মানুষ সহ। আপনার এলাকায় আপনি এইবারই প্রথম নাকি বেশ কয়েকবার? এইবারই প্রথম চেয়ারম্যান। জি জি। কেমন লাগছে দায়িত্ব পালন করতে? দায়িত্ব পালন করতে ভালোই লাগছে, এখন একটু কষ্ট হচ্ছে আর কি, একটু পরিবেশ পরিস্থিতির কারণে একটু স্ট্রাগল, সবকিছু মিলে একটু টাফ হচ্ছে আর কি। ঠিক আছে, সব মিলে ভালোই আছি আলহামদুলিল্লাহ। অনেক দোয়া থাকলো ভাই আপনার জন্য, আপনি এলাকার মানুষের কথা ভাবেন, সেটা বোঝা যাচ্ছে। তো এখন এই আপনার ভাই বোন যারা রক্তের সম্পর্কে, যারা দুজনেই তো বোধহয় ছোট না? ওনার চেয়ে কি ছোট? আপনি বড়? আপনাকে দেখলে চিনবে ও? এখন চিনবে কিনা আমি তো বলতে পারি। আচ্ছা, আমি ভিতরে রাখছি ওনাকে, আপনারা পাশাপাশি বসে গল্প করেন। অনেক সময় দেখা যায় চেহারা দেখে না চিনলেও ছোটবেলার অনেক ঘটনা বললে দিলে তখন অনেক সময় মনে পড়ে। ঠিক আছে, আপনারা কি নিশ্চিত যেটা আপনাদের বোন? হ্যাঁ, নিশ্চিত। ওকে, ঠিক আছে, বসেন, খুলেন। আর কিছু বলার আছে আপনার? না, সব ঠিকঠাক আছে? ঠিকঠাক, ওকে।
কিছু শোনা গেছে ভিতর থেকে? কথাবার্তা শোনা যায় নাই? ঠিক আছে। দেখলে চিনবেন? কারো চেহারা মনে আছে আপনার? না, কারো চেহারা মনে নাই? তাইলে আপনি বুঝবেন কি করে এটা আপনার পরিবার? সেটাই তো বুঝতেছি না। বোঝার কিছু নাই। আপনি যে তথ্যগুলো দিচ্ছেন, বাংলাদেশে আপনার পরিবার ছাড়া তো এরকম ঘটনা কারোর সাথে ঘটে নাই। নামগুলা যদি মিলে, পাশাপাশি বসে আপনি যে ভাই বোনের কথা বলছেন, তার সাথে বসে তো আপনি অনেক কিছু মনে করাইতে পারেন, দেখতে পারেন যাচাই করে যে এগুলো তারা ছাড়া আর জানার কথা না। দিল খুলে গল্প করবেন, ঠিক আছে? আমি যখন ইন্ট্রো দিচ্ছিলাম তখন তো এখানে বসে শুনছেন যে কিভাবে পাওয়া গেছে। ওই এলাকার চেয়ারম্যান কিন্তু আসছে আমাদের অনুষ্ঠানে, আমি কথা বলে আসলাম একটু আগে। তো এখন বিস্তারিত আমরা দেখি কারা আসতেছে, কি অবস্থা, ঠিক আছে? আপনার দুই ভাই বোনের কথাও কিছু মনে নাই? আয়শা মিলনের কথাও কিছু মনে নাই? না। হ্যাঁ, চেহারা টেরা কিছু মনে পড়ে না? কারো ফেজে আমার মানে মাথায় আসতেছে। তাইলে কথাবার্তা বলেন, কথাবার্তা বলে বোঝার চেষ্টা করেন যে ঠিক আছে কিনা। যান, যান ওদিক দিয়ে যান, বসেন, দুইজন গিয়ে পাশে গিয়ে বসেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা নিজেরা গল্প করেন, কোনো সমস্যা নাই, মন খুলে কথা বলেন। তোমার নাম কি? আমার নাম রংবানু। রংবানু। আচ্ছা, ছোটবেলায় তোমার কি কি মনে আছে বলো তো একটু। আমার তেমন কিছুই মনে পড়তেছে না, শুধু মানে আমার বড় বোনের সাথে আমার বাবার সাথে একটু একটু মিল ছিল। আর সম্ভবত আমি আমার মার মতো হয়েছি। আমার মা যতটা সম্ভব আমার মাথায় আসতেছে, অনেক সুন্দর ছিল দেখতে, উঁচা লম্বা সুন্দর। আর কিছু? আপনারা ওকে কই মারছে এগুলা কিছু মনে নেই। এমনি শুনছি যে আমার বাবাকে কেউ মেরে ফেলছে, কিন্তু আপনারা ওকে বলেন। ওর তো যতটুকু বলছে সব তো আপনারা কনফার্ম হয়ে আসছেন, এবার আপনারা কনফার্ম করেন ওরে যে আপনারা কি হয়। বাবারে একবারিতে নিয়ে মারছিল। ভোরবেলা আমরা খবর পাইছি। যখন খবর পাইছি বাবা ওই বাড়িতে দাওয়াত খেতে গেছিল, তখন আমরা ভোরবেলা খবর পাইছি যে আমার বাবারে মার্ডার করে ফেলাইছে। তখন আমি এই দুই বোনরে নিয়ে আমি অনেক কষ্ট করে চলছি, প্রায় মাস 2 পরে আমার বিক্রমপুর দিয়ে দিচ্ছিল আমার এক ফুপুর কাছে। আমি ওইখান থেকে আসার পরে প্রায় 5-6 বছর পরে আসার পরে শুনলাম যে আমার মা অনেকে মারা গেছে। ওনার নাম হচ্ছে আয়েশা। আয়েশা। আর আপনার পাশে যে বসে আছে সে হচ্ছে মিলন। না রংবানু। হ্যাঁ, আমি রিপন। আপনি রিপন। মিলন কে? মিলন হলো আমার ছোট বোন। বোন? জি। উনি কোথায় আসছে আজকে? না, ও হারায় গেছে। ও হারায় গেছে? জি, আমার তো বিক্রমপুর দিয়ে দিছিল আমার আম্মা। পরে আমি যখন 4-5 বছর পরে আসছি, তখন আমার এই দুই বোন খুঁজে আমি পাই নাই। আমার মাও মারা গেছে। কুমরি গেছি, কুমরিও কেউ নাই। মামা চাপান বিয়ে করছে, ছোট মামা বাবুল মামা। তখন মামার কাছে এসে জিজ্ঞেস করলাম যে মামা আমার দুই বোন কই? আমরা কইতে পারি না, তোমার মা কই দিয়ে গেছে। কুমরি খালের পার নানু বাড়ি। জি। আপনার বাবা কি সবসময় কাঁধে একটা শাল পরতেন? আমার বাবা সবসময় কাঁধে একটা শাল পরতো, বাঁশি বাজাইতো নিশিরাত্রে। আমার দাদার নাম ছিল শরীফ ফকির। আমার বাবা একটু মাতবর টাইপের ছিল, সবাই একটু তারে ভয় পেত। মারলো কেন ওনাকে? কি হয়েছিল? ওনাকে মারছে, আমার বাবা দ্বিতীয় একটা বিয়ে করছিল। এই বিয়ের পরে ওই মহিলার মামা খবর দিয়ে নিচ্ছিল। খবর দিয়ে নেওয়ার পরে দাওয়াতের কথা কইয়া খবর দিয়ে নিয়ে পরে ওই বাড়িতে মারছে। আমরা তো ছোট ছিলাম, এতটা বুঝতেও পারি নাই বা জানারও চেষ্টা করি নাই। আমার মায় দিয়া দিচ্ছে বিক্রমপুর আমার এক ফুপুর কাছে। ওরা কিছু মনে করাতে পারেন কিনা দেখেন, বাড়ি ঘরের কথাবার্তা কিছু বলে ওরা কিছু মনে করাতে পারেন কিনা। ও চেনে নাই কাউরে? আমার বাবা যে বিয়ে করছে ওটা আমার মাথায় নাই, বা আমি বলতেও পারি না যে পরে আবার বিয়ে করছে। বিয়ে করছে, বাবা বিয়ে করছিল, আমরা থাকাকালেই বিয়ে করছিল। আমারে মায়ের পিডও করতো খুব। দ্বিতীয় বিয়ে করার পরে তখন আমার এই ভাই ছিল, আব্বা যখন মারা গেছে তখন এই ভাই ছিল 3 মাস পেটে। বড় কাকার নাম আব্দুদ্দি।
আচ্ছা, নূর ইসলাম নামের কি কেউ ছিল আমাদের কোনো রিলেটিভ বা আশেপাশে বা আত্মীয়? আমি তো অনেক বছর আগে গ্রাম থেকে চলে আসছি, আমি মনে হয় 30 বছর যাবত আমি গ্রামে যাই না। আমার চাচাতো ভাই আইছে, বড় চাচাতো ভাই আইছে, সে এগুলি বলতে পারবে। নূর ইসলাম, হুম। আচ্ছা। আমি প্রায় সময় স্যার আমি আমার বোনেদেরকে বিশ্রাই রাস্তাঘাটে, যে কোনো একদিন তো যে আমার বোন ফেরত আসে, যে আপা আমি তোমার বোন। আমি সব সময় এটাই করছি, আশাটাই করছি। খবরটা দেখার পর থেকে স্যার আমার ঘুম নাই, খাওন নাই। আপনার বাবার নাম কি শব্দর আলী ছিল? জি, বাবার নাম শব্দর আলী, মামার নাম বাবুল, বড় মামার নাম খুরশেদ। আর মায়ের নাম? হালিমা। হালিমা। মার কোনো ছবি আছে? আমরা তো এগুলি রাখার সময় পাইছি না। আমার বাবারে যখন মাইরা ফালাইলো তখনই তো আমরা এলোমেলো হয়ে গেলাম গা। ঠিকানা সবই মিলছে, মাওয়া এটাও মিলছে। ময়মনসিংহ আপনাদের বাড়ি না? মানে গ্রামের নাম মাওয়া? জি, মাওয়া, গরিপুর থানা পড়ছে। জি, সবই মিলছে। দেখো তো ওরে দেখতে আব্বার মতো দেখা যায় কিনা। আমার আব্বা তো অনেক লম্বা চূড়া ছিল। চাইছে হারা তো সুন্দর ছিল। লম্বা চূড়া ছিল আমার আব্বা দেখতে। আমার যতটা মানে মাথায় ঝাপসা ঝাপসা আসতেছে। বাঁশির কথা মনে আছে আপনার? না না। আমার বাবা বাঁশি বাজাইতো, আমারে বুকে নিয়ে ঘুমাইতো। আমার এগুলো কিছু। একবার আমার মেজো বোনের যখন আমার মা দুধ খাওয়াইতেছে তখন আমি চুরি করে একটু দুধ খাইয়া ফেলাইছিলাম মার। এই ঘটনাটা কয়েকদিন আগেই। পরে আমার মা আমার অনেক মাইর দুই করছে। এগুলো আমার মনে নাই। মেজো তো আমি। হ্যাঁ, খালেক চেয়ারম্যান ওদের বাড়িতে আমরা বেশ কয়েকদিন রইছি। আব্বা মারা যাওয়ার পরে দুইগেও রইছি কয়েকদিন। আমার আব্বারে দুইগেই মারছিল। ইসলামউদ্দিন নামে কেউ রে, আমার আব্বার বন্ধু আসছিল। ইসলামউদ্দিন নাকি নূর ইসলাম? না, ইসলামউদ্দিন দেখতে শুনতে সুন্দর আসছিল। এটা আমার সতাই মার মামা আসছিল। তার বাড়িতে আমার বাবারে খুন করছে। কেন খুন করলো? থানা পুলিশ পান নাই? হ্যাঁ, থানা পুলিশ পান নাই? থানা পুলিশ আমার মায় করছে। তখন এগুলি মধ্যে আমাদেরকে আর জড়িত করছে না, কইছে তোমরা দূরে যাও গা। আমার ফুপুর কাছে আমার বিক্রমপুর দিয়ে দেওয়ার পরে আমি আর কোনো খবর রাখি নাই। ছোট ছিলাম আমি। দেখেন, আপনি জিজ্ঞেস করেন আপনার পরিবার কিনা বোঝেন, আর আপনারা ওকে পারলে কিছু মনে করে দেওয়ার চেষ্টা করেন। বাড়িঘর কেমন ছিল, কি অবস্থা ছিল, দেখেন কিছু মনে আছে? বাড়িঘর তো ছনের আসছিল, দুইটা ঘর আসছিল, পাশে চাচার ঘর আসছিল, আমার চাচি কালো কুলো আসছিল, খুব আদর করতো চাচি আমরা রে। চাচা তো আমগো বাড়ি ছিল নদীর কাছে। হ্যাঁ, খালো আসছিল একটা বাড়ির কাছে। শুকায় যাইতো, আবার ওইটাতে পানি হইতো মধ্যে মধ্যে। আবার যখন নদী দিয়া যাইতো, এটা কি কয় নৌকার মধ্যে জানি কি থাকে, বাদামতলা নৌকা। হ্যাঁ, এগুলি যখন যাইতো তখন আমি আমার বোনের দুই বোনের নিয়ে দৌড়াইয়া যায় দেখতাম নদীর পাশে দাঁড়ায়। পালতলা নৌকা। আমাদের একটা গরু ছিল লাল, একটা বরকিও ছিল। এগুলো কিছুই আমার মনে নাই। এরা যে হারাই ফেললেন নারায়ণগঞ্জ কাঁচপুর আসে, ওটা নিয়ে আসছিল কে? আমি ওইটা বলতে পারি না। তখন আপনি নাই, বাড়িতে নাই? না, আমি বিক্রমপুর। তাইলে কে বলতে পারবে? কেউ কি বলতে পারবে? আপনার মামার পরিবারের দিককার কেউ বলতে, আপনার নানির পরিবারের দিক থেকে কেউ বলতে পারবে? না, নানির পরিবার থেকে দুই মামু ছিল, মামুরাও এলোমেলো হয়ে গেছে গা। আমার আম্মাও থানা পুলিশ করার পরে আমার আম্মারে তেমন কেউ পছন্দ করে নাই। থানা পুলিশ কেন করতে আসছে একা একা? তখন নাকি একসময় আমার আম্মারও নাকি মেরা ফেলাইছে এটি নিয়ে লাড়ালাড়ি করাতে। গ্রাম্য পলিটিক্স, এগুলো বোঝা খুব মুশকিল। আর আপনার তাহলে ছোট বোনটা মিলনও হারাই গেছে? জি, হারাই গেছে, ওরেও পাই না। কি ভয়ঙ্কর! বাপ নাই তো পরিবার বিচ্ছিন্ন। এটাই বলি স্যার, আমার বাবা না মরে আমার মা মরে যেত যদি আজকে আমরা 3 বোন 3 জায়গায় থাকতাম না। আমার বাবার খুব আদরের সন্তান ছিলাম আমরা। গ্রামে কারোর সাথে আমাদেরকে মিশতে দিত না, বলতো কি না মানুষের সাথে মিশবা না, যা করবা 3 বোন বাড়িতে বসে খেলবা, কারো কাছে যাইও না। আমার আব্বা কাজ করতো কি? আমার আব্বা কাজ করতো বলতে বাঁশি বাজাইতো, আর দিনে কি কাজটা সে করতো এগুলি আমরা ছোট ছিলাম। মধ্যে মধ্যে আমাদের ক্ষেত আছে বাড়ির পাশে, ক্ষেত করতো, ক্ষেত খামারি করতো আর কি, চাষ করতো। আপনি কিছু জানেন? না, আমি তো বলতেই পারি না।
বাবারে দেখেনি নাই? না, সে তো 3 মাসে গর্ভে ছিল। ও কি বলবো, আমার তো মানে কিছুই মনে নাই, আর আমি চিনতেও পারতেছি না। চিন্তা তো পারবেন না, এটা আপনি আগেই বলছেন। এখন এই অবস্থার জায়গা থেকে আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, সময় নিয়ে দেখতে পারেন, বাড়িতে যাইতে পারেন। বাড়ি কি আছে আগের মতো? হ্যাঁ আছে, আগের মতো নাই এখন। ওই বাড়িটা আছে যে বাড়িতেও বড় হয়েছে, আপনারা বড় হয়েছেন, ওই বাড়ি আছে এখনো? আছে। আচ্ছা, এটা কি আপনার চাচা তো ভাইয়ের একটু সাক্ষাৎকার নিলে সবার জন্য বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে কথাবার্তা বলুক, তারপরে উনি সিদ্ধান্ত দেখ কি করবে। এই ওনাদের যে আত্মীয় স্বজন আসছে নিয়ে আসো পরে। দেখেন এখানে আপনি দেখে চিনবেন, বিষয়টা এরকম না। কথাবার্তা বলে আপনার নিজের সাথে যুক্তি দিয়ে মানতে হবে আর কি। যদি মানেন তো মানেন, না মানলেও সমস্যা নাই, এখন আপনার ইচ্ছা। আমার বাবার যে মাইরা ফেলাইছিল এটাও কি মনে নাই? শুনছি, আমি তো দেখি নাই, শুনছি যে আমার বাবাকে কেউ মাইরা ফেলাইছে। নদীর ওই পার আমরা নদী পাড়িয়া ভোরবেলা আসলাম, আইসা দেখলাম বাবার লাশ। আমার ছোটবেলার কোনো ছবি বা কিছু নাই। আমরা তো তখন ছবি টবি তোলার কোনো এত চলা ছিল না, আমরা তো একদম ইয়ের গ্রামে থাকতাম, তখন ওখানে তো নেত্রকোনা আসা ছাড়া ছবি টবি তোলা যায় না। আর আমরা তো জানি না যে আমাদের কপালে যে আল্লাহ এরকম দুর্গতি লিখে রাখছে, এগুলি কোনো সময় প্রয়োজন মনে করি নাই। কি বলবো স্যার? দেখেন এখানে আমি আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমি কাউরে চিন্তাছি না, কিন্তু আমার তো কিছু তথ্য মনে আছে, আপনার যেরকম মনে আছে, তাই না? এই তথ্যের ভিত্তিতে যদি হুবহু মিলে যায় তাহলে যুক্তিতে মানতে হবে, এটাই আপনার পরিবার। এখন মানবেন কি মানবেন না এটা আপনার বিষয়। আপনার বাপের নাম মিলছে, মায়ের নাম মিলছে, ভাই বোনের নাম মিলছে, ঠিকানা গ্রাম মাওয়া সেটাও মিলছে, এরপরে মামার নাম মিলছে, আপনার বাপের সাথে যে ঘটনা ঘটছে সেইটা মিলছে, এবং কুমড়ি খালের পার নানুর বাড়ি সেটা মিলছে। এই যে মামাদের নাম দুজনের নাম বলছেন, দুজনের নামই মিলছে, সবকিছু ঠিক আছে, ওকে আছে, বাড়ির পাশে খাল ছিল, এটাও মিলছে। এখন এত কিছু মেলার পরে আপনার যদি সন্দেহ থাকে তাহলে সন্দেহ নিয়ে কোনো কথা নাই। যদি আমার মনে হয় সন্দেহ না থাকাটাই উচিত, কারণ পৃথিবী উল্টায় গেলেও এটা সম্ভব না অন্য কোনো পরিবার আসে এত কিছু মিলবে। চিনবেন না এটা তো না চেনা খুবই স্বাভাবিক, কারণ আপনাদের পরিবারে যে ঘটনা ঘটছে এই ছোটবেলায়, তাতে তো আসলে না চেনাটাই স্বাভাবিক। স্যার আমরা 3 বোনের মধ্যে আমি একটু কালো ছিলাম, আমার আম্মা একটু কালো। ওকে মায়ের মতো হয়েছে? আমার আম্মা এরকমই আছিল, উঁচা লম্বা ছিল, শরীরের কালারটা একটু হালকা আছে। আচ্ছা। আব্বা একদম দবদবা ফর্সা ছিল, আচ্ছা, উঁচা লম্বা। বাইরে নিয়ে যাই আপনাদেরকে, দেখেন কথাবার্তা বলেন, তারপর একটা সিদ্ধান্ত দেন, যে সিদ্ধান্ত দেবেন এটাই অ্যাকসেপ্টেড। চলেন সবাই চলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি আপনি কথা বলেন। কে কথা বলবে? হইছে, সে তো কিছু মনে করতে পারতেছে না, আমি যেগুলো মনে করার জন্য চেষ্টা করছি। তারা কতই মনে আসে আমার চিন্তা কি বড় চাচার ছেলে। না আচ্ছা, নূর ইসলাম নামের কি কেউ ছিল আমাদের আশেপাশে বা আমাদের কোনো রিলেটিভ? নূর ইসলাম তো অন্য জায়গায় থাকতে হবে, আমার বংশের নয়। বংশের নাই, প্রতিবেশী ছিল না নূর ইসলাম? নূর ইসলামের সাথে ঘটনা কি বলতে পারেন? না নূর ইসলাম নামের কার একজনের কথা একটু একটু মাথায় আসে যে এই নামের কেউ একজন ছিল আমাদের আশেপাশে। না লোক তো আছে, নূর ইসলাম লোক আছে, ঠিক আছে। আপনার আব্বার নামটা মনে আছে আপনার? হ্যাঁ, শব্দর আলী। শব্দর আলী মারা গেছিল, এটা মনে আছে? হ্যাঁ, এটা শুনছি কিন্তু দেখি নাই আমি। আচ্ছা, আপনি শুনছেন? কত বছর বয়সে আপনি যখন গেছেন? আপনার আনুমানিক বয়স কত? যারা বলতে পারে, এটা আমার বড় আপা। জি 7 বছর। না 7 বছর না, আরো কম ছিল, আরো কম ছিল। আপা আর বয়স কতটুকু হবে? 6 মনে হয় আপা। হ্যাঁ এরকমই হবে, 5-6 হবে। হ্যাঁ, এরকম আপনার আব্বা যে মারা গেছিল আমাদের মনে আছে, আমরাও তখন বয়স 7-8। তোমার কি তার আম্মার চেহারা তার চেহারা করেন মিল আছে 80% থেকে 85% মিল আছে। আমার আব্বা সবচেয়ে বেশি। আচ্ছা, নারায়ণগঞ্জে আসলো কিভাবে? নারায়ণগঞ্জে আসলো কিভাবে? আমরা বলতে পারি না।
হ্যাঁ বলতে হয়, সেও তো বলতে পারে না। তো ছোট মানুষ হয়তো মানে কেউ একজন তো নিয়ে আসছে, মায়ের পক্ষ থেকে আনুক বা বাবার পক্ষ থেকে আনুক, কারণ ওনাকে দিয়ে দিছে কাজে, এটা তো বোঝা যায়, কিন্তু ওরা তো কিছুই বলতে পারে না। ওনার আরেকটা বোন বোধহয় হারা গেছে না, মিলন? আরেকটা দুর্ঘটনা ছিল এই যে আমরা তাদের ফ্যামিলিতে, আরেকটা দুর্ঘটনা ছিল পরপর দুই। কি সেটা বলেন। এখানে হলো তার আব্বাকে মেরে ফেলছিল, জি, সামাজিক একটা ঘটনাকে কেন্দ্র করে মেরে ফেলছিল। মেরে ফেলার পরে এই তার আম্মা কিছুদিন পরে অন্য এক জায়গায় বিয়ে হয়। আচ্ছা, ওইটাও ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বিয়ে। ওকে, এলাকাটা অনেক। ওই লোকটার নাম কি ছিল? তুতা, তুতা নামে কেউ চিন্তা? তুতা, তুতা, মুন্নাক, ইসলামউদ্দিন। ইসলামউদ্দিন। ওই তাহলে ইসলামউদ্দিন রে আমি নূর ইসলাম বলতেছি হয়তো বা। বাড়িতে আমার বাবা মারা গেছে। ইসলামউদ্দিনকে কেন্দ্র করে মারা গেছিল। হ্যাঁ, ইসলামউদ্দিনকে কেন্দ্র করে তোমার বাবা মারা গেছে। ইসলামউদ্দিন বাগনি রে আমার বাবা বিয়ে করছিল। মানে বিয়ে শাদী কেন্দ্র করেই জটিলতা না? এটা পুরোটা এইভাবে সামনে আনা যাবে না, অনেক একটু সামাজিকতা দায়বদ্ধতা থাকবে। ঠিক আছে, সমস্যা নাই, আমাদের আসলে চেনার জন্য বলুন। এবং তার দাদা প্রতিষ্ঠিত লোক ছিল। আচ্ছা, পরে এক সময় তো প্রতিষ্ঠিত ফ্যামিলির লোকজন বিপদগামী হয়ে গেছে। বুঝতে পারছি। ফ্যামিলির ছেলেরাই কিন্তু এখনো দেখবেন ভালো ফ্যামিলির ছেলেরাই বিপদগামী, এখনো যেটা। এনারা ওনার পরিবারের না? আপনি কি হন? আমাদের সাথে কথা হয়নি। বৌদি, হ্যাঁ, ভাগ্নি। ওনারা আপনার আপনার সাথে আসছে না? ওকে। উনি? এটা আমার বড় আপা। আচ্ছা, বড় মা কাউকে ডাকছেন আপনি পরবর্তীতে? না, আমার আব্বা আম্মা মারা গেছে। মারা গেছে। ও, আপনার কাছে বড় হয়েছে না? ও, আপনারা কাছে একটা জানতে চাইতেছি, আপনাদের সাথে ওনার কানেকশনটা কেমন? বলেন কেমনে পাইছেন? আপনাদেরকে বলতেছে। ও, আমার সাথে আমাদের এখানে একটা অনুষ্ঠানই আছে, আপন ঠিকানা নাম। আপনাদের সাথে যোগাযোগটা কে করছে? ওই যে ওনাদের পক্ষ থেকে ওর করছে। বড় আপা, আমার খালাতো বোন। আপনারা করছেন? হ্যাঁ, আমার বড় বোন আর বড় বোনের মেয়ে ওনার সাথে। আমি একটা বিষয় বলি, যে শব্দরালি তারপর নো ডাউট, মানে এখানে কোনো ডাউট না, ওনার নাম যেগুলো বলছে সেগুলো তো 100% মিলছে, গ্রামের নামও মিলছে। উনি হচ্ছেন আপনাদের এলাকার চেয়ারম্যান, উনি আমাদেরকে মেইল করছে, পরবর্তীতে ওনার মাধ্যমেই আপনার পরিবারকে খোঁজা হয় আর কি। ভালো মানুষ নইলে উনি চেয়ারম্যান সাহেব হয়ে এত ব্যস্ততার মধ্যে আসতো না, ময়মনসিংহ থেকে। জি, উনা একটা চা কাউনের লাগে আর কয়েক টাকায় উঠিছে না, আজকে আমার লাগে যাও করেছে উনা 15 দিন ধরে একবার কথা। যাক আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান হলে এরকমই হওয়া উচিত, মানুষের কথা চিন্তা করবে। এখন শুনেন, আপনাকে জোর জবরদস্তি কিছু নাই, আপনি চিনবেন না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এখন এনারা আপনার আত্মীয় স্বজন, এটা ওনাদের জায়গা থেকে কোনো সন্দেহ নাই যে আপনি ওনাদের লাইক, আপনার তো বোন, এটা তো 100% কনফার্ম, রাইট? আমি তো কনফার্ম। হ্যাঁ, আপনার জায়গা থেকে যদি আপনি মনে করেন যে আপনার পরিবার, আপনি মানতে পারেন। যদি মনে করেন না পরিবার না, মানতে নাও পারেন। যদি মনে করেন আপনার সময় লাগবে, আপনি আরো সময় নিয়ে ওদের সাথে কথাবার্তা বলেন, বাড়িতে যান, দেখাশোনা করেন, তারপর আমাদেরকে জানান। কোনটা করতে চাচ্ছেন বলেন, আমরা ভিডিও শেষ করি, বৃষ্টি হইতেছে। আমি তো স্যার কিছুই বুঝতে পারতেছি না কি করব। না, তিনটার মধ্যে যে কোনো একটা সিচুয়েশন হবে, এর বাইরে তো কিছু হবে না। হয় মানবেন অথবা মানবেন না, অথবা সময় নেবেন। উনি যে আপনার বোন, এটা কি আপনার আমি একটু বলি মনে হয় এরকম? হ্যাঁ, আমার বড় বোন আমার বাবার মতো কিছুটা দেখতে। আপনার কাছে কিছু ধারণা হয়? হ্যাঁ, এটি ধারণা হয় যে আমি বলছিলাম না, আমার বড় বোন দেখতে অনেকটা আমার বাবার মতো, আর আমি অনেকটা দেখতে আমার মার মতো। চোখের দিকটা একটু মিল আছে। আমার মা সুন্দর ছিল, উঁচা লম্বা ছিল। হ্যাঁ, উঁচা লম্বা ছিল, সুন্দর ছিল, অনেক সুন্দর। আর আমার বাবা ছিল একটু শ্যামবর্ণ, এরকমই ফেস ছিল। রংটা ছিল এরকম, মানে হেলা আর পুষা ছিল। হ্যাঁ, এরকমই। এটাই তো শ্যামবর্ণ তো। আব্বা নিশি রাত্রে বাঁশি বাজাইতো, বাঁশির আওয়াজ শুনে আমরা বইনেরা উঠতাম, আমাদের জন্য খাবার নিয়ে আসতো। আমাদেরকে না খাওয়ায় বাবা কখনো ঘুমায় না। কি করবো বলো? আপনি কি হন ওনার সম্পর্কে? কি হন? আমার ভাই। আমি তো জানি আমার কোনো ভাই নেই। আচ্ছা আচ্ছা। যখন আমার বাবা মারা যায় তখন ও গর্বে ছিল। তাহলে আপনি জানবেন কিভাবে? ওই বিয়েকে কেন্দ্র করে মারা যায়। আর আপনার বোনের সাথে আপনার ফেস কথাবার্তা অনেক। আমার আব্বা যে আমার মারে অনেক মারপিট করতে, মনে আছে? না, এগুলো মনে নেই। আমাদের সামনে, আমার সামনে কখনো আমার আব্বা আমার মাকে মারে না, এটা খুবই ভালো ছিল। খেয়াল আসে।
আমার বাবার দেখতে প্রায় ওনার ফেস ছিল, প্রায় ওনার ফেসটা ছিল আমার বাবার দেখতে। হ্যাঁ না, বাপ মায়ের নাম সবই মিলছে, সবই মিলছে। এই আপনারা কথা বলেন না, মিল আছে চেহারা। কিছু দরকার নেই। মামার বাড়ি কুমড়ি, আপনার মামার বাড়ি কুমড়ি আমরা জানি। এই যে মামার তো ভাই নিয়ে আসছি, ওই যে মামার তো ভাই মামার নাম পোশাক আমার আব্বা তো তেমন আমাদেরকে কারোর সাথে মিশতে দিত না, নানুর বাড়িতেও তেমন একটা আমাদেরকে যাইতে দিত না। এটাও একটা কর্নারে পড়ছে, আর এটাও একটা কর্নারে। এখন হলো আমি যে তোমরা দুই এরকম মিতালি আজো ভাই কথা কও, এখন এখানে আপনারা তো আপনাকে বলতেছি আপনার বাড়িতে কিন্তু কেউ নাই, আপনার ভাইও থাকে যে পরে যে আপনার ভাইয়ের যে মামার বাড়ি ওইখানে থাকে, চাচাতো ভাইয়েরা আছে, আপনি গেলে তারা আপনাকে রাখবে, দেখবে যতটুকু তাদের সামর্থ্য আছে সামর্থ্যের ভিতর রাখবে। কথা বলি তাদেরকে নিয়ে আসছি। এখন আপনি আপনাকে পালছে আপনার হাজবেন্ড, এখানে আপনি কি রয়েছে তো আমরা জানি না, তো আপনাকে তারা মূল্যায়ন করবে, এতটুকু আমার না। সেটাই, আপনি এলাকার চেয়ারম্যান হয়ে আসছেন, আমার নেত্রকোনা নিজস্ব বাসা আছে, আমি নিজে একটু জায়গা কিনছি, চাকরি কইরা স্বাবলম্বী। শোনেন রংমানু, আপনি মানুষের জিজ্ঞেস করার লাভ নাই, আপনার মন থেকে কি বলতেছে এটা বলেন। আপনি যদি বলেন সময় লাগবে, আমরা সময় দিব আপনাকে, কোনো সমস্যা নেই। আরো সময় নিয়ে দেখেন, শোনেন, কথাবার্তা বলেন, তারপরে সিদ্ধান্ত দেন, ঠিক আছে? এখন ওনার সাথে আর ওনার সাথে আমার বাবার ফেজের সাথে মানে কিছুটা মিল পাইতেছি। তাহলে আপনি কি মানতেছেন না তার কি পরিবার হিসেবে? ফেজের মিল, তোমার বাবার নাম শব্দরালি ছিল, তোমার বাবাকে আমরা এখানে আর কোনো এটা নিয়ে এখন আলোচনা না, তারপর ওনার অন্তর থেকে আসতে হবে। আমার তোমার কোনো সন্দেহ নাই, তুমি যদি ভাই হিসেবে যাও, আমি বোন হিসেবে নেও, আমার 3 বোন, তোমরা হলো আগে থেকে ফাল বোন, আমার ছেলেরা বউ এনে পাঠাইছে আমারে, বুঝছো? আমি কোন ধরে তারা যুক্তিতে ধরতেছি, কইছে আমি 3 বোন না, আমি তো আসলে মানে যাওয়ার জন্য বা থাকার জন্য ওইটা কোনো ব্যাপার না, মূলত আমার মানে জানার ইচ্ছা ছিল আমি কি আসলে মানে গাইবী ভাবে দুনিয়াতে তৈরি হয়েছি না কোনো ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে, এই জিনিসটা আমার জানার আগ্রহ ছিল। বা কেন আজকে মানে আমি অন্যের কাছে বড় হইলাম, বা আমার স্বামী আমাকে ছোট করে কথা বলে মাঝে মাঝে, এটাই স্বাভাবিক। আমার স্বামী আমাকে অনেক ছোট করে কথা বলে। আমার থাক, এগুলো দরকার নাই, এগুলো আপনার ব্যক্তিগত বিষয়ে আনেন না, যা হয়েছে হয়েছে, এটা পারিবারিক। তো আপনি তাহলে রংবানু কি মানতেছেন না সময় নেবেন? এখন আমি ছোটবেলায় থেকে কি বলছি, কেমন ছিলাম দেখতে, এগুলো তো তোমরা জানো সব। এটা আমার বড় আপা। আপনার কি মনে হয় এটা ওর পরিবার? আমি আপার কাছে আর ওই আপার কাছে বড় হইছি, আর আমার এই বোনের মা আমার ছোট খালার কাছে। ও, আপনার কি মনে হয় সব তো মিলছে, এটা পরিবার হতে পারে? হ্যাঁ, আপনার মনে হইতেছে, কিন্তু এর তো মনে হইতেছে না, এ তো সন্দেহ আছে। কি করবেন বলেন? তোমরা কি বলো? আমি তো ওনার ফেসের সাথে একদম স্ট্রাকচার দেখেছি না, মা এই ঠিক আমি এই কথাটা বরাবরই সবসময় বলতাম, আমার মা দেখতে আমার মতো ছিল। আমি তো এখন বয়স হয়ে গেছে, আমি সবসময় বলতাম না আমার মা দেখতে আমার মতো ছিল, সুন্দর। কি করবেন বলেন? আমাদেরকে ভিডিওতে একটা কমিটমেন্ট লাগবে যে আপনি মানছেন অথবা মানেন না, অথবা সময় লাগবে। কি বলবো? অবশ্যই মানবেন। আলহামদুলিল্লাহ। মানতেছেন আপনি? আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে আপনারা নিজেরা একটু কথাবার্তা বলে নিন। এখন আর কিছু তো বলার নাই। Agora
ছোট বোনেরও তো পেলাম না। আমার দুইটা বইটা আমার কলজার টুকরা ছিল। আমি সবসময় আমার সন্তানের কাছে কই আমার দুইটা বই স্যার আমি ক্যামেরার সামনে দুইটা কথা বলতে চাই। ক্যামেরার সামনেই বলবেন? হ্যাঁ বলেন বলেন। আমার ছেলে মেয়ের উপর আমার যে রাগটা ছিল ওই রাগটা নাই আমার। আসলে আমার মেয়ে আমাকে তো কখনো বলে নাই কিছু, কিন্তু তারপর আমি আবেগে ছেলে এবং মেয়ে এক বছর আর বহু বছরের মধ্যে পার্থক্য আছে, আমি ওইটা মানে মিলাই ফেলছি, পার্থক্যটা রাখতে পারি না। আমার ছেলে মেয়ের উপর আমার আর কোনো রাগ নাই। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আসছে ওনারা আজকে সাথে? না না, ওরা যদি আমার সাথে যোগাযোগ করে আমি করব, আর নয়তো আমি বাকি জীবন আর ওদের সাথে যোগাযোগ করব না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়া থাকলো আপনার পরিবারের জন্য। ভাই আপনারা যোগাযোগ করেন। আপনি আসছেন, আপনাকে আবারও ধন্যবাদ। জি, আমার মেয়ের পরিবার আমাকে অনেক সাপোর্ট করছে। জি ঠিক আছে, নিয়ে আসেন একদিন, আমরা মিষ্টিমুখ করে দিব। শেষ করি, ভালো থাকেন আপনারা। জি, আপনাকেও আপনার মাধ্যমে আপন ঠিকানার মাধ্যমে আমি পুরো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এরকম আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সারা দেশের যারা এরকম নিপীড়িত মানুষ যারা আছে, যারা হারিয়ে গেছে, এরকম হারিয়ে যাওয়া মানুষগুলি খুঁজে পাওয়ার জন্য আপনাদের যে আপ্রাণ চেষ্টা, সেটা বাংলাদেশ ও সারা বিশ্বব্যাপী এটা একটা প্রশংসার দাবিদার হয়ে উঠুক। আন্তর্জাতিকভাবে আপনারা একটা খ্যাতির এটা দাবি রাখেন এবং আপনাদের এই চ্যানেল উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি। আমিন। শেষ করি। আমার বা হ্যাঁ আমার শাশাই বাইরে তো শাশড়া, আর আমার দুই ভাই দুই সাইডে গেছে। দুঃখের বিষয় আমার আর একটা বোন পাইলাম। শেষ করছি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এই মিষ্টিমুখ করে দেন সবাই। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, যদিও ভিডিওটা শেষ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছিল পেন্ডিং হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত উনি মেনে নিয়েছেন এবং শেষ দৃশ্যটা খুবই খুবই হৃদয় বিদারক। আসলে পরিবারের মধ্যে হারমোনি থাকলে, সুন্দর থাকলে, পরিবারটা অনেক বেশি গোছানো থাকলে সন্তানদের ভাগ্য এরকম হয় না, যেটা আমরা বহুবারই দেখিয়েছি আপন ঠিকানায়। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুক সমস্ত রকমের প্রতিকূলতা থেকে, এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।